নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা লাভের খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, লাভের কয়েকটা খবর আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, মহিলাদের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, বেকার যুবক যুবতীদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন, সরকারি যারা চাকরিজীবী আছে তাদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন। বহু ধরনের ভালো ভালো খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। দর্শক, তার আগে আজকে প্রথম খবর হচ্ছে, আজকে হচ্ছে সেই 19শে মে ভাষা শহীদ দিবস। 1961 ইংরেজির 19শে মের দিনে আজকে আমাদের বরাক ভ্যালির 11 জন শহীদ হয়েছিলেন দর্শকবৃন্দ, আমাদের বাংলা ভাষা রক্ষা করার জন্য। দর্শকবৃন্দ আন্দোলন করেছিলেন, আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন দর্শকবৃন্দ আজকের দিন। এবং সেই ভাষা শহীদ দিবস আজকে আমাদের বরাক ভ্যালির প্রত্যেক কোনায় কোনায় আজকে পালন করা হয়েছে। শিলচরের শ্মশান ঘাটেও বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ছাত্রছাত্রীরাও গিয়ে সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আমাদের শিলচরের যে রেল স্টেশন, সেই রেল স্টেশনেও বিভিন্ন লোক গিয়েছেন। দেখা গেছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, উনিও গেছেন। আমাদের যিনি মন্ত্রী কৌশিক রায় মহোদয়, উনিও গেছেন দর্শকবৃন্দ। অনেক ধরনের নেতৃবৃন্দরা সেখানে গেছেন, বিভিন্ন সামাজিক সংস্থারা গেছেন, ছাত্রছাত্রীরা গেছেন এবং আজকে সবাই বিভিন্ন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও করছেন সেই ভাষা শহীদ দিবস উপলক্ষে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা বিশেষ ঘোষণা করেছেন আপনাদের জন্য, আসামের সকল নাগরিকদের জন্য। প্রথম, বেকার যুবক যুবতীদের জন্য সিএম ট্রিপলে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের আন্ডারে যারা যারা আবেদন করেছিলেন, যারা প্রথম কিস্তি পেয়েছিলেন তাদের জন্য সুখবর, যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য সুখবর। 25,000 যারা বেকার যুবক যুবতীরা যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদেরকে এখন ভেরিফিকেশন করা হবে দর্শক। অগাস্ট মাসে তাদের ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরে সেপ্টেম্বর মাসে তাদেরকে সেই আরও 1 লক্ষ টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন করার পরে যে সকল বেকার যুবক যুবতীরা যারা কাজ করেছে দেখা যাবে তাদেরকেই আবার নেক্সট টাকাটা দেওয়া হবে। তাই যদি এখনও শুরু করেনি তাড়াতাড়ি করুন, কারণ ভেরিফিকেশন এখন শুরু হয়ে যাবে শীঘ্রই। তাই তাড়াতাড়ি যারা যারা সেই সরকারের যারা যারা 1 লক্ষ টাকা পেয়েছিলেন তাদের জন্য দর্শক। এবং যারা নতুন করে আবেদন করেছিলেন আরও 75,000 যুবক যুবতীরা, তাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ শেষ করার পরে তারা সেই প্রথম কিস্তিটা তারা পাবেন দর্শক। তার জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন দর্শক। সরকারি যারা কর্মচারী যারা আছেন, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, যারা সেই ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর আসে। মোট 18,000-এর অধিক এমপ্লয়ি তারা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, মিউচুয়াল ট্রান্সফারের জন্য। এবং সেখানে দেখা গেছে 8,000 মিউচুয়াল ট্রান্সফারের ম্যাচিং হয়েছে। এবং প্রথম ম্যাচিং যারা হয়েছে তাদেরকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদেরকে সেই ট্রান্সফার লেটার দেওয়া হবে যাদের ম্যাচিং হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে আবার পোর্টাল খুলে দেওয়া হবে নতুনভাবে আবার আবেদন করার জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শক। খুব ভালো একটা খবর। এডিআরইতে থার্ড গ্রেডে যারা পরীক্ষা দিয়েছিলেন দর্শক, ড্রাইভার, স্টেনো, গ্রেড 3, আপনাদের সেই ইলেকট্রিশিয়ান, তাদের স্কিল টেস্ট হবে 15 জুন থেকে শুরু হবে। 1 মাসের মধ্যে তাদের স্কিল টেস্ট শুরু হবে। গ্রেড 3-র জন্য কম্পিউটার স্কিল টেস্ট, ড্রাইভারের জন্য ড্রাইভিং স্কিল টেস্ট, স্টেনোর জন্য স্টেনো স্কিল টেস্ট, ইলেকট্রিশিয়ানের জন্য ইলেকট্রিশিয়ানের স্কিল টেস্ট দর্শক। গ্রেড 4-এর যে ওরেল, সেই ওরেল 15 জুন থেকে শুরু হবে। 1 মাসের মধ্যে তাদেরও শেষ হবে বলে সেটা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। নিযুত ময়না প্রকল্পের ধন সেকেন্ড ইয়ারের ছাত্রীরাও পাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এইবার যে সকল ছাত্রীরা সেলফ ফাইন্যান্সিংয়ে পড়াশোনা করেছে তারাও পাবে। নিযুত ময়নার প্রপত্র এইচএস ফার্স্ট ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়ারের ছাত্রীরা পাবে, মানে ফর্ম ফিল আপ করার জন্য। এইবার 80% উপরে পাওয়া ছাত্রছাত্রীরা পাবে স্কুটি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। স্কুটি পাওয়ার জন্য নেক্সট ইয়ার 80% হতে হবে। 80% হলে ছাত্রছাত্রীরা পাবে স্কুটি দর্শক। যারা স্কুটি পাবে না তারা নিযুত ময়নার প্রকল্প পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। গ্রাজুয়েট হওয়া ছাত্রছাত্রীরা 2500 টাকা করে মাসিক পাবেন তাদের বিভিন্ন ধরনের চাকরির আবেদন করার জন্য, যাতে পরিবারের উপর নির্ভরশীল না হওয়ার জন্য। 1 জুন থেকে তাদের আবেদনের জন্য পোর্টাল বা ওয়েবসাইট খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তো একটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 22 মে বৃহস্পতিবার নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর ই পবন কুমার এবং সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বিনীত সখী রেড্ডি
উনি শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখার জন্য আসছেন। আপনাদের ব্রেইন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ, যে কোনো সমস্যা, যে কোনো শারীরিক দুর্বলতা, হঠাৎ চোখে ঝাপসা দেখা, অনিদ্রা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাত পা জ্বলন, শিরশিরানি, পার্কিনসন্স রোগ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগীরোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য আগামী 22 মে বৃহস্পতিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ডক্টর ই পবন কুমারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাব কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, তাছাড়া রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা, বাচ্চাদের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা হলে 22 মে শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ডক্টর বিনীত সখী রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। বুকিং নম্বর দিয়ে দেওয়া হয়েছে, ফোন করে আপনারা সিট বুক করতে পারেন 6900701891 আর একটা নম্বর 9137349589। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করে নিন ডাক্তার দেখানোর জন্য। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখোঁজ সংবাদ। শ্রী হরিচরণ দাস, আইরংমারা পার্ট 1 বাড়ি, বেশ কয়েকদিন থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে পারছেন না। পোস্টারে ওনাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে নিশ্চয়ই যদি দেখেন তাহলে জানিয়ে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। বরাক নদীতে তলিয়ে গেল এক যুবক। এক বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়েছিল, 2 বন্ধু স্নান করতে গিয়েছিল, তার মধ্যে তলিয়ে যায় এক যুবক। তার নাম হচ্ছে নূর ইসলাম লস্কর, বাড়ি শিলচর মধুরবন বরাকপাড় এলাকায়। বাবার নাম হচ্ছে সৈফ উদ্দিন। রবিবার দুপুরবেলা নূর ইসলাম লস্কর এবং তার এক বন্ধু জুনেদ আহমেদ দুজনেই সাঁতার কাটতে যায়, স্নান করতে যায়। সে সময় হঠাৎ করে আপনাদের সেই নূর ইসলাম লস্কর তলিয়ে যায়। দুজনেই তলিয়ে যাচ্ছিল, স্রোত ছিল দশমিত। সে সময় তাহেল আহমেদ নামের একজন যুবক হঠাৎ করে দেখে সেই সাঁতার কেটে জুনেদ আহমেদকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, কিন্তু সেই নূর ইসলাম লস্করকে আর বাঁচাতে পারেনি, উদ্ধার করতে পারেনি। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটেছে। বয়স কত হইব? 14 বছর। কিতা নামটা? নূর ইসলাম লস্কর। পড়াশোনা করেন? এই তো বাকর সামনে জমা পড়ে। কিতা হয়েছে ঘটনাটা? আপনি কিরকম খবর পাইছেন? কি হয়েছে? আমরা তো বাসাতে আসলাম না, শোনাইতে আসলাম। ফোন করিয়া অন্তি আমরা পাড়ার এক ছেলে কইছে যে মাদের সাথে নাই গোসল করাতে আইছে নদীত। পরে কি হয়েছে? এরপরে তো কতজন গোসল করিয়া হাতলিজন হাতলিয়া হেরান হয়ে গেছে। আর আমরা ভাই একটা বাঁচানিত গেছে, কিয়া একটা ছুটি গেছে, একটা বাঁচাইছে। পাওয়া গেছে না? তারা তো তুকাইতরা, তারা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে তুকাইটা। কাঠিগড়া বদরপুর সংযোজী গ্যামন সেতু 40 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। 21 মে থেকে 25 মে এর মধ্যে কাজ শুরু হবে, জানিয়েছেন কাঠিগড়া বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। রাস্তা বন্ধ থাকার সময় বিকল্প ব্যবস্থা রাখা হবে, যেমন নদীতে স্টিমারও চলবে বলে সেটা জানিয়েছেন উনি। দর্শকবৃন্দ, উনি 18 তারিখ ভিজে আসবেন এবং সম্ভবত 21 থেকে 25 তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে। 40 দিন এই ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেটা বিকল্প ব্যবস্থার জন্য হয়তো কাঠিগড়া ফেরিঘাট নতুবা কাঠিগড়া হসপিটালের যে মাঠ আছে সেই মাঠ দিয়ে জুলিকা দিয়ে স্টিমার দিয়ে যে ছোট গাড়ি, অটো এবং বাইকগুলো চলাচল করার জন্য। কিন্তু ব্রিজে কোনো মানুষেরও পাবলিকেরও যাতায়াত হয়তো সেটা সম্ভব হবে না, কিন্তু গাড়িগুলো কোনো স্কুটারও এই বাইক দিকে চলাচল করবে না। 18 তারিখ মন্ত্রী মহাশয় আসবেন, আপনারা সবাই থাকবেন। রাজ্যের মহিলাদেরকে দেওয়া হবে মোবাইল। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিশেষ একটা ঘোষণা। দর্শকবৃন্দ,
জুন মাসের ভিতরে মহিলাদেরকে বিভিন্ন জায়গার মহিলারা ওনারা পাবেন 10,000 টাকা, যেটা মহিলা আত্মনির্ভর প্রকল্প যেটা পাবেন এসএসজির যে সকল মহিলারা 10,000 টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে মানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ওনারা টাকা পাবেন দর্শকবৃন্দ, কোনো জায়গাতে কোনো ডিস্ট্রিক্টে জুন মাস, কোনো ডিস্ট্রিক্টে জুলাই মাস, এরকম থাকবে। তো জুন মাসে কিছু কিছু জায়গাতে দেওয়া হবে, কিছু কিছু জেলাতে, কিছু কিছু জায়গাতে, কিছু কিছু সমষ্টিতে দেওয়া হবে 10,000 টাকা করে। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যদি শক্তি হয় তাহলে মহিলাদেরকে মোবাইলও উনি দিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রী সেটা একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। যদি উনার কাছে শক্তি হয় তাহলে উনি সেটা দিয়ে দেবেন বলে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন দর্শকবৃন্দ। ওয়াকফ সংশোধনী আইনের শুনানি আগামীকালকে দর্শকবৃন্দ, আগামীকালকে ওয়াকফ সংশোধনী আইনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। অনেক মানুষই অপেক্ষা করে ছিলেন এবং আগামীকালকে কি রায় দেবে সুপ্রিম কোর্ট তার জন্য অনেকেই অপেক্ষা করছেন দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।